জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি মায়ের কৃপায় মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আমি অধম মায়ের শ্রীচরণের আমি দাস। আমি আপনাদের হেতু আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে যত আদি বিদ্যাদি আপনাদের দান করেছি এর আগে, সেগুলো নানান গুরুর কাছ থেকে সংগ্রহ করা। আজকে একটা বিশেষ যে বিদ্যা আমি দান করতে চলেছি সেটা হচ্ছে আমার আসামের এক আমার উস্তাদ, তার কাছে পাওয়া কিছু বিদ্যা আছে, সেগুলো আমি আপনাদের সান্নিধ্যে একের পর এক দান করতে চলেছি। এখন যে বিদ্যাটি আমি দান করব সেটি খুব প্রভাবশালী বিদ্যা, সেটি হচ্ছে রাজমোহিনী একটি বিদ্যা। যে কোনো রাজমোহিনী জাগ্রত করা, সেটি তাবুজ হোক, সেটি চালান হোক, বা সেটি যেভাবেই হোক, সেটি জাগ্রত করা বা সেটি জাগানোর একটা বিশেষ বিধি আছে, বিশেষ মন্ত্র আছে। তো সেই রাজমোহিনী জাগরিত করার যে বিদ্যাদি আছে সেটি আপনাদের সান্নিধ্যে আমি দিতে চলেছি। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার সর্বোপরি বলে রাখি রাজমোহিনীটা কি। দেখেন, রাজমোহিনী হচ্ছে এমন একটি বিদ্যে, যে বিদ্যে হচ্ছে সচরাচর যারা গুরু প্রদত্ত বা গুরুভেদী কর্ম যারা করেন বা গুরুর মুখী বিদ্যাতে যারা কাজ করেন, যেসব কাঁচা মন্ত্র বা গুরুমুখী যে বিদ্যা আদি আছে, সেই বিদ্যে যে মূল বিদ্যে সে হচ্ছে রাজমোহিনী। এই রাজমোহিনী বিদ্যে দিয়ে আপনি ত্রৈলোক্য মোহন করতে পারবেন, জগৎ সংসারকে বশীভূত করতে পারবেন। যে বা যারা এই বিদ্যে দিয়ে ব্যক্তি বিশেষে কর্ম করা যাবে, ব্যক্তি বিশেষে কাজ করা যাবে, যে বা যার উপর আপনি এই বিদ্যাটি প্রয়োগ করবেন সে তৎক্ষণাৎ আপনার প্রতি সম্মোহিত হবে, বশীভূত হবে। এর রাজমোহিনী বিদ্যা দিয়ে একটি সংসার বাঁচানো যাবে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সুখী করা যাবে। আপনি যার উপর উদ্দেশ্য করে রাজমোহিনী বিদ্যা প্রয়োগ করবেন সে অচিরেই আপনার বশীভূত হবে, আপনার বাধ্যগত হবে। সে আজন্মকালে রাজমোহিনী বিদ্যার কাটান হয় না। এই রাজমোহিনী বিদ্যে প্রয়োগ করে যদি কোনো বস্তুর উপর প্রয়োগ করেন, সেটি তাবিজ হতে পারে, সেটি চালান হতে পারে। যার উপর ব্যক্তি বিশেষে প্রয়োগ করবেন সে আজন্মকাল আপনার বশীভূত থাকবে। রাজমোহিনী বিদ্যার কাটান হয় না। আমি দেখিনি, গুরুর কাছে শুনিনি আজ পর্যন্ত যে রাজমোহিনী বিদ্যে কাটানো যাবে। বশীকরণ বান কাটানো যায়, বশীকরণ বিদ্যে কাটানো যায়, বিচ্ছেদ বান কাটানো যায়, মারণ বান কাটানো যায়, উচ্চাটন বান কাটানো যায়, স্তম্ভন বান কাটানো যায়। মানুষের শরীরে বান কুজ্ঞান করা আছে, যত আদি আছে শরীরে দেহে বাস্তুতে ক্ষতি করা আছে, সব কাটানো যাবে। কিন্তু রাজমোহিনীর কোনো কাটানো হয় না। কেন হয় না? যেহেতু রাজমোহিনী নিয়ে চর্চা সচরাচর 100 জনের মধ্যে 99 জন তান্ত্রিক করে না। কারণ হচ্ছে রাজমোহিনী বিদ্যা অতি দুর্লভ, সচরাচর সকলের কাছে একটা নেই। যার কাছে রাজমোহিনী বিদ্যা আছে সে অচিরেই কখনো সেই বিদ্যা কাউকে দান করতে চায় না। আমার ওস্তাদ, আসামের এক ওস্তাদের কাছে রাজমোহিনীর কিছু কিছু বিদ্যা আমার কাছে আছে, যেটিতে আমি দাম্পত্য জীবনে বা সাংসারিক জীবনে নানান কলহ দূর করে থাকি এবং মানুষের যেসব সাংসারিক দাম্পত্য কলহ থাকে, মনের মধ্যে মনের মিল নেই, প্রেমিক প্রেমিকার মধ্যে মনের মিল নেই, স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল নেই, প্রেমিক প্রেমিকার মধ্যে সুদীর্ঘ বছর তাদের সম্পর্ক আছে, সেটি কেটে গেছে, তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। তো এই ধরনের যত আদি সমস্যা আছে সেই সমস্যার সমাধান রাজমোহিনী আমি করে থাকি। কাছাকাছি থাকলে তাদের প্রত্যক্ষ ক্রিয়া করি এবং দূরে থাকলে সেটি চালানের মাধ্যমে ক্রিয়া করা হয়। তো সেই যে রাজমোহিনী, সে রাজমোহিনী জাগানোর যে বিশেষ পদ্ধতি আছে, যে বিশেষ মন্ত্র আছে, সেটি আপনাদের সান্নিধ্যে আমি বলবো। এই রাজমোহিনী জাগাতে গেলে প্রথমে রাজমোহিনীর যে মন্ত্রটা আছে সেটা শুদ্ধ করতে হবে। কি করে? রাজমোহিনী শুদ্ধ করতে গেলে নাভি সমান জলে যেতে হবে, যে এই মন্ত্র প্রথমে জলের উপর প্রয়োগ করতে হবে। তারপরে মাটির উপর এক পায়ে দাঁড়ায়, বাম পায়ে ভর দিয়ে দাঁড়াইলিয়ে এই মন্ত্র জাগাতে হবে। মাটির উপরে ক্রিয়া করে, মাটির মানে পঞ্চভূতে ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই পঞ্চভূতের আগে রাজমোহিনী, পঞ্চভূতের উপর রাজমোহিনী বিদ্যা আগে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পর সে রাজমোহিনী জাগাতে হবে। জাগানোর পরে তারপরে আপনি কর্মে প্রবৃত্তি হইবেন, যে কোনো কিছু করতে হবে। জাগানোর একটা বিশেষ বিধি আছে, বলে দিছি।
প্রথমে জলে প্রয়োগ করতে হবে, তারপরে ভূমিতে প্রয়োগ করতে হবে, তারপরে আগুনে প্রয়োগ করতে হবে, হ্যাঁ, তারপরে বায়ুর মাধ্যমে বায়ুতে প্রয়োগ করতে হবে, নিঃশ্বাস প্রশ্বাসের কিছু কাজ আছে। এভাবে পঞ্চভূতে পঞ্চতত্ত্বের উপর রাজমোহিনী প্রয়োগ করবেন, করার পর তারপরে রাজমোহিনী বিশেষ দ্রব্যের উপর প্রয়োগ করলে সেটি খাটবে। তো রাজমোহিনী প্রয়োগ কি করে জাগ্রত করতে বলে দিচ্ছি। রাজমোহিনী যখন পূর্ণরূপে জেগে যাবে, সেটি যখন আপনার শরীরে সুটেবল হবে, আপনার শরীরে সেটি যখন পুরোপুরি খেলবে, পুরোপুরি যখন এই আপনার হাতে রাজমোহিনী চলতে লাগবে, তখন এই রাজমোহিনীতে আপনি কারোর উপর বশীকরণ করে দেন, স্বামী স্ত্রীর উপর কাজ করেন, প্রেমিক প্রেমিকের উপর কাজ করেন, দাম্পত্য জীবনে কাজ করেন, আপনার নিজের স্বার্থে ব্যবহার করেন, জগতের স্বার্থে ব্যবহার করেন, যেভাবে চালাবেন সেভাবে চলবে। এই রাজমোহিনী প্রয়োগ করতে গেলে একটা জিনিস যেটা কখনো ব্যবহার করতে পারবেন না, কখনোই ব্যবহার করতে পারবেন না, সেটি হচ্ছে কোনোদিন বলি দেওয়া মাংস খেতে পারবেন না। রাজমোহিনী যারা প্রয়োগ করে বা রাজমোহিনী নারা কালামের যেমন বিশেষ বৃদ্ধি আছে, নারা কালাম প্রয়োগ করতে গেলে, কুফরি কালাম প্রয়োগ করতে গেলে কিছু কিছু নিয়ম আছে। গুরুমুখী বুদ্ধি প্রয়োগ করতে গেলে ব্রহ্ম সাধনা, অগ্নি সাধনা, বায়ু সাধনা, ভূমি সাধনা, আলী সাধনা, অলি সাধনা, কালী সাধনা, এক একটা সাধনার ক্ষেত্রে এক একটা ক্রিয়ার ক্ষেত্রে কিছু কিছু বিধিনিষেধ আছে। কিন্তু রাজমোহিনী প্রয়োগের ক্ষেত্রে গুরু আমার যা বলিছে, বলি দেওয়া মাংস খাওয়া যাবে না, আর ডুব দিয়ে স্নান করা যাবে না, মানে এক ডুব মেরে, এই জন্য বলেছে নাভি সমান জলে যে কাজ করতে হবে। রাজমোহিনী প্রয়োগ করতে গেলে বলি দেওয়া মাংস খাওয়া যাবে না, বলি দেওয়া পাটা বলি দেওয়া হয়তো সে প্রসাদ গ্রহণ করতে পারবেন না কোনোদিন। আর খোঁচ মারা, ওই যে জলে যে খোঁচ মেরে মাছ ধরে, সেই খোঁচ মারা মাছ কোনোদিন খেতে পারবেন না। খোঁচ মারা মাছ খেতে পারবেন না, খোঁজ দিয়ে মারা মাছ, সে যে মাছই হোক, খোঁচ মারা মাছ খেতে পারবেন না, বলিদার দ্রব্য খেতে পারবেন না। তাহলে রাজমোহিনী সারা জীবন আপনার কাজ করবে। ভুলবশত যদি খেয়ে ফেল দেন, তাহলে কিন্তু আপনার হাতে এটা খাটবে না, তারপরে আবার পুনরায় সেটা আবার জাগাতে হবে গোড়া থেকে। তাহলে রাজমোহিনী সেই বিদ্যে আপনি পঞ্চভূতে প্রয়োগ করবেন, পঞ্চতত্ত্বে প্রয়োগ করার পর সেটা যখন জেগে যাবে, তখন যে কোনো দ্রব্যের উপর চালানোর উপর এই উক্ত মন্ত্র সাতবার করে 7টা ফু দিয়ে দিলেই সেই জিনিস জেগে যাবে। যে কোনো তাবিজ হোক, কবজ হোক, যে কোনো তান্ত্রিক উপচার হোক, বা যে কোনো চালানের ক্ষেত্রে চালান দিচ্ছেন সেই উপচারের উপর হোক, এই মতো 7বার করে 7টি ডান হাতে স্পর্শ করে 7বার করে 7টি ফু দিলে কাজে দেবে। রাজমোহিনীর 10টা করের বিধান আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা করে দশম মহাবিদ্যা বুঝাই, আর 10টা করে কুরুক্ষেত্রের যুদ্ধে সে পাত্র ছিল অর্জুনের 10 নাম বুঝাই। অর্জুন, ফাল্গুনে, বিষ্ণু, কিরীটি, বিভীষ্ম, বিজয়, শ্রীকৃষ্ণ, সব্যসাচী, ধনঞ্জয়, এই 10টা নাম, এই 10 করে 10টা নাম আছে, তাদের স্মরণ করে, তাদের নাম করে অর্জুন, ফাল্গুনে, বিষ্ণু, কিরীটি, বিভীষ্ম, বিজয়, কৃষ্ণ, সব্যসাচী, ধনঞ্জয়, এই হচ্ছে গিয়ে অর্জুনের 10খানা নাম। এই 10টা নামে বা দশম মহাবিদ্যা যে 10 কালী আছে, এখন আমি এইভাবে এই শরীরে তার নাম নিতে পারবো না, দশম মহাবিদ্যের তাদের নাম 10 কালীর নাম নিয়ে এবং অর্জুনের 10 নামের দোহাই দিয়ে তারপরে রাজমোহিনী প্রয়োগ করবেন, কাজ হবে। এই যে রাজমোহিনী যে মন্ত্রটা আছে আমি সেটা দিচ্ছি, সম্পূর্ণ গুরুমুখী মন্ত্র, সেটি মন্ত্র সহকারে শোনেন। দেখেন, অনেক মন্ত্র অনেক গুরুর কাছে থাকে, অনেক মন্ত্র অনেক শিষ্যদের কাছে থাকে, অনেক মন্ত্র অনেকের কাছে থাকে। দেখেন, আমি আমার ওস্তাদের কাছে যেটুকু পাইছি আমি সেইটুকু বলছি আপনাদের সামনে। এবার আপনার কাছে এরকম বিদ্যে থাকতে পারে, তাই বলে যে সেই বিদ্যা আমার কাছে আছে আপনার কাছে থাকবে না এমন কোনো কথা নেই। আমার যে ওস্তাদ আছে সেই ওস্তাদের কাছে আপনারা হয়তো বা আপনার কোনো ওস্তাদ তার কাছে শিখেছে বা তার কাছে সে বিদ্যে লিছে, বা সেই ওস্তাদের কাছে কেউ তার শিষ্য আদি আছে, সেই ওস্তাদ তাকেও দান করেছে। দেখেন, বিদ্যে তো সৃষ্টির সৃজন হয় একবারই, মন্ত্র বা বিদ্যে প্রবর্তন মানে ঘুরতে থাকে, ক্লক টু অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতে থাকে, বা অ্যান্টি ক্লক টু ক্লক ওয়াইজ মন্ত্র ঘুরতে থাকে, এক হাত থেকে আর এক হাত থেকে আর এক হাত, এইভাবে মন্ত্র ঘুরতে থাকে। যারা এই পথে এই লাইনে আছে তাদের আর বিশেষ করে বলার প্রয়োজন নেই। আপনার কাছে যদি বিদ্যাটা থেকে থাকে, তাহলে যে পদ্ধতিতে জাগরণ বিধি বলেছে, আমার গুরু ওস্তাদ যেভাবে বলেছে আমি সেভাবে প্রয়োগ করে দেখেছি, ভালো পাইছি। তাই আমিও চাই, আমি যেভাবে বলছি আমার চ্যানেলে যে সকল ভিউয়ার আছে তারা এইভাবে সেটা জাগাইলে কাজ করুক, এবং যেগুলো নিষেধ করেছি। এবং আর একটা জিনিস, দ্বারায় প্রস্রাব করা যাবে না। দ্বারায় প্রস্রাব করলে ব্রহ্মবিদ্যে ব্রহ্মবস্তু হ্রাস পায়, ক্ষয় হয়ে যায়, মন্ত্রশক্তি কাজ করে না, দ্বারায় প্রস্রাব করা যাবে না। এবং প্রস্রাব করার পর জল ব্যবহার করবেন অবশ্যই, যাতে বিন্দুমাত্র সেই ব্রহ্মবস্তু যাতে আপনার শরীরে না লাগে। তাহলে এবার বলি, মন্ত্র বলি,
মন্ত্র হচ্ছে কামরূপ কামেশ্বরী দিভিকেতে যাক। আমি ডিসক্রিপশন করে দেবো, চিন্তার কারণ নেই। বলে কামরূপ কামেশ্বরী দিভিকেতে যাক, শিব্র করি কার্তিকের বলেন মা বুয়ন মেলিয়া থাক, তা প্রাণে মাই উঠিয়ে শীঘ্রী করি ওম মা কালিমা চণ্ডী দ্রিং দ্রিং ওম 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 স্বাহা। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা প্রয়োগ করবেন যেভাবে বলেছি, যে উদ্দেশ্যে যেভাবে প্রয়োগ করতে বলেছি প্রয়োগ করবেন। শত শত লক্ষ লক্ষ পরিবার, লক্ষ লক্ষ সংসার বেঁচে যাবে। আপনি নিজের স্বার্থে প্রয়োগ করবেন, আপনার নিজের পরিবার বেঁচে যাবে। রাজমোহিনী কাটা কিন্তু সম্ভব না। আমি আজ পর্যন্ত শুনিনি কোনো ওস্তাদের কাছে যে রাজমোহিনী বিদ্যে কাটা যায়। রাজমোহিনী জিনিস কাটা যায় না। দিলাম, প্রয়োগ করবেন। গুরুর যদি আশীর্বাদ থাকে, পাঁচ গুরুর যদি কৃপা থাকে, মা আদ্যশক্তি মহামায়ের যদি কৃপা থাকে, অবশ্যই সেই কার্যে আপনি সুসম্পূর্ণ বা সেই কার্যে আপনি অগ্রগতি লাভ করবেন, সেই কার্যে আপনি সফল হবেন। আচ্ছা, এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন, যারা শত শত গুণী উস্তাদ কবিরাজ দেখিয়ে যারা হাঁপিয়ে গেছেন, কোনো মতে আপনার সে সমস্যার সমাধান হচ্ছে না, তারা আপনার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারবেন। আমার যে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনি সকাল 11টা থেকে রাত্রি 9টার মধ্যে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। বা কেউ বা কারা যদি আমার কাছে আসতে চান, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ বা যেখান থেকে আসতে চান, আমার কাছে আসতে পারেন। আমার ঠিকানা মালদা। আসতে গেলে ট্রেনের মাধ্যমে আসতে গেলে আগে মালদা স্টেশন জংশনে নামতে হবে। সেইখান থেকে টোটো, টুকটুকি, অটোয় করে শাহাপুর ডিসকোমোরে আসবেন, 3.5 কিলোমিটার পথ। ডিসকোমোরে এসে আশেপাশে জিজ্ঞাসা করতে হবে তান্ত্রিক বাড়ি, জ্যোতিষ বাড়ি, কবিরাজ বাড়ি বা ঝুটিওয়ালা ঠাকুর বাড়ি বললে দেখা দেবে। আমাদের মাথায় চুল, বংশ পরম্পরায় চুল আছে। আপনারা কেউ এসে যদি বলেন ঝুটিওয়ালা ঠাকুরের বাড়ি যাব, তাহলে আপনাদের যথাভাবে যে কোনো পথচারীকে জিজ্ঞাসা করলে 2 মিনিটের পথ হেঁটে আপনারা আসতে পারবেন। যে কোনো সমস্যার পরে আপনারা যোগাযোগ করতে পারবেন। কিন্তু সর্বাগ্রে একটি কথা বলে রাখি, সৎ উদ্দেশ্যে, নেক উদ্দেশ্যে, জায়েজ উদ্দেশ্যে আমার কাছে আসবেন, অসৎ উদ্দেশ্যে নিয়ে আমার কাছে আসবেন না। কারণ অসৎ কাজ বা অসৎ পথে চলা বা অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করার পার্টি আমি না বাবা। তো যে নাম্বার দিলাম বা যেভাবে পথ প্রদর্শন করলাম, সেই উদ্দেশ্য নিয়ে যদি আসতে চান, যে কোনো সমস্যার সমাধান আপনাদের করা হবে। ফোন করার যে সময় দিয়েছি, এই সময়ের অতিরিক্ত কেউ ফোন করবেন না। নানান কাজে থাকি, বহুদিন ধরে ইউটিউবে ভিডিও দিতে পারছি না নানান কাজের কারণে। তাই যে বিদ্যা দান করলাম, প্রয়োগ করবেন, অবশ্যই ফলাফল পাবেন। জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা জগতের মঙ্গল করো মা, জয় মা।